প্রযোজকের লগ্নিটাকে সিকিউর করতে হবে। তো আমরা সৃষ্টির চেয়ে অনুকরণে ব্যস্ত হয়ে গেছিলাম বেশি। একটা ইনকমপ্লিট ছবিকে সেন্সর বোর্ড কিভাবে সার্টিফিকেট দিল? আমরা এখানে অনেকগুলো সমস্যার কথা বলেছি, যেগুলো বাস্তবিক অর্থে আমরা স্বীকার করি যে এই সমস্যাগুলো আমাদের আছে। যেমন বর্তমান সময়ে আমাদের চলচ্চিত্রগুলো আশানুরূপ ব্যবসা করছে না, আমাদের প্রযোজকরা তাদের লগ্নি ফেরত পাচ্ছে না। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের মার্কেটটাকে স্প্রেড করতে হবে, সম্প্রসারিত করতে হবে, বড় করতে হবে মার্কেটটাকে, এবং প্রযোজকের লগ্নিটাকে সিকিউর করতে হবে, নিরাপত্তা দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে এখানে একটা দায়ী করা সোনালী যুগের যে চলচ্চিত্র আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, সেই সময় সেই মহান ব্যক্তিদের যাদের হাত ধরে আমাদের চলচ্চিত্র সোনালী যুগে প্রবেশ করেছিল, এবং এর পরবর্তীতে আমাদের মতো নগণ্য শিল্পীদের আগমনেই হয়তো আজকের এই ব্যর্থতা পর্যন্ত যেহেতু আমরা টিকে আছি, এই দায়ভার আমাদের উপরে পড়ে। সেই দায়ভার আমি নিয়েই স্বীকার করে নিচ্ছি, এবং আমার দায়িত্ব আমাদেরও ছিল, আমাদেরও আছে, যেহেতু আমরা সোনার দিনটাকে ধরে রাখতে পারিনি, আমি এবং আমার মতো অনেকে। আর আমি অভিনন্দন জানাচ্ছি যে এখন যারা চলচ্চিত্রকে আবার আগের দিকে নিয়ে যাওয়ার, আগের সোনালী যুগে নিয়ে যাওয়ার যুদ্ধরত আছেন, সেই সমস্ত প্রযোজক, পরিচালক এবং শিল্পী ভাইদের। এখানে একটি কথা উঠে এসেছে বিভিন্ন সংকটের মধ্যে, যেমন অশ্লীলতার একটা কথা উঠে এসেছে। পাশাপাশি আরেকটা কথা যোগ করলে মনে হয় ভালো হতো, আমরা সৃষ্টির চেয়ে অনুকরণে ব্যস্ত হয়ে গেছিলাম বেশি। নতুন গল্প সৃষ্টি না করে অনুকরণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বেশি, যেটাও কিন্তু একটা বিরাট প্রভাব আজকের চলচ্চিত্র ধ্বংসের পেছনে। এই জায়গাটা একটু অ্যাড রাখবেন মাথায়। সেকেন্ড হচ্ছে টার্গেট করে ফেলেছিলাম। এই অনুকরণ করতে যে আমরা টার্গেট করে ফেলি, সেই টার্গেটটা হচ্ছে শুধু ঈদেই আমার ছবি মুক্তি দেবো, সারা বছর আর দেবো না, কারণ ঈদেই ব্যবসা করবে, সারা বছর আর ব্যবসা করবে না। এটাও একজনকে না একজনকে অনুকরণ করেই আমি অবস্থায় এসেছি। এই যে প্রবলেমগুলো, এগুলা কিন্তু আমাদেরই ক্রিয়েট করা। এখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকেই পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। অনেক সমস্যার কথা এখানে আছে। সমস্যাগুলো সমাধানে, যেমন ধরেন আমাদের কিন্তু এবার ঈদের একটা কেউ কিছু মনে করবেন না, ব্যক্তিগতভাবে আক্রমণের জন্য বলছি না। এবার ঈদে একটি ছবি নিয়ে আমরা খুব বিতর্ক শুনলাম। এই দায়টা কি শুধু প্রযোজক, পরিচালক বা শিল্পীর ছিল? একটা ইনকমপ্লিট ছবিকে সেন্সর বোর্ড কিভাবে সার্টিফিকেট দিল? আপনি যদি জানেন যে একটি ছবিতে ওইটি আপনাদের কি যেন পাঠানো হয়, একটু নামটা জানি না, কি বিসিপি নাকি সামথিং, ওটা পাঠালে পরে 72 ঘন্টা সময় লাগে এটা লোড করতে। তো আপনি 28 রোজায় 29 রোজায় সেন্সর দিলেন, আপনি নিজে তো জানেন দেশের সমস্যাটা হবে। দায় কিন্তু আমাদের সবারই, সমস্ত সমস্যায় কিন্তু আমরাই অনেকেই অনেক ক্ষেত্র থেকে দায়ী। যেহেতু সমস্যা অনেক, আর এই সমাধান করতে সরকারের কাছে আমরা যাব, কি কি প্রস্তাব নিয়ে যেতে পারবো? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি মনে করি যে এখন আমাদের সবচেয়ে বেশি দরকার সেন্ট্রাল সার্ভার সিস্টেম এবং ই টিকিটিং, যেটা পরিচালকের লগ্নিটাকে কিছুটা হয়তো আপনার সিকিউর করবে। কারণ এটা আমাদের চলচ্চিত্রের অনেক দীর্ঘদিনের ব্যাপার। মাঠ পর্যায়ে থেকে আমাদের অনেক সমস্যা হয়, মানে হলে যে সমস্ত আমাদের লোকজন থাকে আমাদের প্রতিনিধি হিসেবে, ওখান থেকে অনেক সমস্যা হয়। তো সেটা সিকিউর করার জন্য যদি ই টিকিটিং এর ব্যবস্থা করা হয় এবং সেন্ট্রাল সার্ভার যেটা এফডিসিতে বসিয়ে, সেটা যদি আমাদের দেশের আমাদের মানে আমরা যদি নিজেরা একা না পারি, এটা জয়েন্ট ভেঞ্চার টেন্ডার করে আমরা করতে পারি, এটা সরকারের কাছে আমরা প্রস্তাব রাখতে পারি।